নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন সন্ধ্যা বাজে 6:30। আমি এখন ইভিনিং ওয়াকে বেরিয়েছি। তো আমার বাড়ির কাছাকাছি এখানে মেট্রো স্টেশন থেকে আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে এসেছি নার্সারি। এই জায়গাটা হচ্ছে পাটুলি। এটা গড়িয়া পাটুলি মানে কবি সুভাষ মেট্রো স্টেশন আর ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মাঝামাঝি এই জায়গাটা। জায়গাটার নাম হচ্ছে পাটুলি। তো মেইন রোডের পাশেই প্রচুর নার্সারি দেখুন এখানে। আর এখানে প্রচুর গাছ, এই যেটা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং করা রয়েছে, এটার দাম হচ্ছে 350 টাকা। 300 টাকা থেকে দিয়ে দেবে বলছে, 350 টাকা দাম চাইলো। তো প্রচুর গাছ, আমার ছাদ বাগানে যত গাছ দেখেন আমি কিন্তু এখান থেকেই গাছ নিয়ে যাই। এখানে প্রচুর গাছ। তো আজ আমি রাত্রে সন্ধ্যার পরে এসেছি, তাই খুব একটা ভালো করে আপনাদের দেখাতে পারছি না। নার্সারিটা কিন্তু ভীষণ বড় এবং প্রচুর গাছ এখানে। তো রাত্রে আমি যেহেতু সন্ধ্যাবেলা ইভিনিং ওয়াকে বেরিয়েছি, তো হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে। খুব সুন্দর একটা পরিবেশ আর প্রচুর প্রচুর গাছ। আমার তো গাছ ভীষণ ভালো লাগে, তো চলে এলাম হাঁটতে হাঁটতে এদিকেই। তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই। এখানে প্রচুর গাছের কালেকশান রয়েছে। দেখুন কত সুন্দর অর্কিড। এই অর্কিডটা দেখতে কি সুন্দর, মিষ্টি কালারটা দেখুন। এই অর্কিডের দাম হচ্ছে 800 টাকা। আর এই যে রেড কালারের যে গাছগুলো দেখছেন, এগুলো 450 টাকা করে। দামও ঠিকঠাকই দাম নেয়, খুব অতিরিক্ত যে দাম তা নয়। গাছের কোয়ালিটি, গাছ বুঝে দাম নেয় আর কি। তো এখানে আসলে কিন্তু আপনার পছন্দ হবেই এবং ভ্যারাইটিস রকমের গাছ পাবেন এখানে। আর প্রচুর প্রচুর দোকান এখানে, রাস্তার ধার দিয়ে প্রচুর দোকান, নানান ধরনের গাছ। এই দেখুন এই গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর। ব্যালকনিতে রাখলে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে নানান ধরনের টবও পাওয়া যায় এবং আপনার নানান রকম সার, সব কিছু এখানে পাওয়া যায়। এখানে এলে আপনার পছন্দ হবেই। তো আপনারা যারা কাছে কাছে আছেন এখানে কিন্তু আসতে পারেন পাটুলি। তো পাটুলি এখানে এলে আপনাদের গাছ পছন্দ হবে এবং খুবই সুন্দর সুন্দর গাছ থাকে। তো আমি তো এখান থেকেই নিয়ে যাই, আমার বাড়ির খুব কাছাকাছি। এই নার্সারিটা থেকেই আমি কিনি বেশিরভাগ। তো নার্সারির পাশেই এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে পাটুলির। দেখুন এই জায়গাটা। তো আমি চলে এলাম এখন এখানটায়, এখানে হাঁটতে এলাম। এখানে এলে কিন্তু সন্ধ্যাটা খুব ভালোই কাটে। কত লোকের সমাগম দেখুন এখানে সন্ধ্যাবেলায়। এখানে প্রচুর লোক আসে, এখানে সবাই বসে। তো আমিও চলে এলাম এখানে। সুন্দর গান করছে দেখুন ছেলেরা। তো আমি কিছুক্ষণ দাঁড়ালাম, এদের গানটা শুনছি, খুব ভালো লাগছে এদের গানগুলো শুনতে। মনে হচ্ছে এদের সঙ্গে আমিও একটু সঙ্গ দিই। খুব সুন্দর একটা জায়গায় এলাম সন্ধ্যাবেলায়, তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই। আমার বাড়ির থেকে খুব কাছাকাছি এখানে। আমার বাড়ি কবি সুভাষ মেট্রো স্টেশনের কাছেই। মেট্রো স্টেশন থেকে এখানে আসতে 15 মিনিট লাগে পায়ে হেঁটে আসলে। তো আমি তো বেরিয়েছি হাঁটতেই। আমার ভালোবাসার শহর কলকাতা। এই জায়গাটায় আসতে গেলে কবি সুভাষ মেট্রো স্টেশনে না নেমে ক্ষুদিরামে নেমে একদম পায়ে হেঁটে হেঁটে ধীরে ধীরে এখানে চলে আসবেন। এটা খুব ক্ষুদিরাম স্টেশন থেকে, মেট্রো স্টেশন থেকে একদম কাছে। তো সন্ধ্যাবেলাটা এখানটায় আসলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমার ভালোবাসার শহর কলকাতা। এখানে সন্ধ্যাবেলায় এলে কিন্তু মনটা খুবই ভালো লাগে, একবার এসে দেখবেন। তাই এখানে যখনই ভালো না লাগে সন্ধ্যার দিকে আমি চলে আসি এখানটায়। খুবই সুন্দর জায়গাটা, আপনারাও এখানে আসতে পারেন। কাছে কাছে যারা এখানে আছেন আসতে পারেন। তো এখন এখান থেকে সামনের দিকে আরেকটু যাব। ভারী সুন্দর একটি জায়গা, একদম মেন রোডের পাশেই, হাঁটতেও বেশ ভালো লাগছে। দেখুন এখানে কত সুন্দর ডান্স করছে। কিছুক্ষণ আমি দাঁড়ালাম, গাছটা দেখলাম, বেশ ভালো
জায়গাটায় আসলে আপনার বেশ ভালো লাগবে। সময়টা যে কখন কেটে যায়, গান বাজনা লোকে সবাই নানান রকম আর ব্যস্ততায় রয়েছে, দেখছি কেউ বসে গল্প করছে। বেশ সময়টা বেশ ভালো কাটে এই জায়গাটায় এলে। তো মাঝে মধ্যেই তো এখানে চলে আসি, তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই। যারা এখানে কাছাকাছি আছেন আর কি, আপনারা চলে আসতে পারেন এখানে ঘুরতে। সন্ধ্যাটা বেশ ভালো কাটে এখানে। সবাই দেখুন, সবাই সেলফি তুলতে ব্যস্ত। এই যে মেইন রোডটা দেখছেন, এই মেইন রোডের ধার দিয়েই এগিয়ে এসে প্রচুর লোকের সমাগম হয় বিকালবেলাটা এখানে। বেশ ভালো লাগে আমার এই জায়গাটা। যাই হোক, অনেকটা সময় কাটালাম এখানে, এখন ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তা আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন। আবারও একটা নতুন ব্লগে দেখা হবে।